ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে বলেন, আল্লাহ আমি তোমার কাছে জানতে চাই এই মানুষটা দুনিয়ার ভিতরে কি আমল করছে, যে আমলের কারণে তোমার এই বান্দা কোরআনে কারীম তেলাওয়াত করতেছে কবরের ভিতরে। আল্লাহ বলেন, হে ইমাম আজম আবু হানিফা, এলহামের মাধ্যমে বলতেছি, ঠিক আছে আমি তোমাকে সহজ করে দিলাম, আমি তোমাকে বলে দিলাম, তুমি তার সাথে কথা এবার বলতে পারো। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মৃত ব্যক্তিকে ডাক দিয়ে বলে, ভাই তুমি যে কবরের ভিতরে কোরআনে কারীম তেলাওয়াত করতেছো, তাহলে আমি তোমার কাছে জানতে চাই কয়বার তুমি কোরআনে কারীম খতম করেছ? সুবহানাল্লাহ বলেন। এই ওটা বসো, এই বসো, যে দাঁড়াইবা যদি এক ধরে এক আঙ্গুল, বুঝছেন তো, এক ধরলে এক আঙ্গুল, দুই ধরলে দুই আঙ্গুল, তিন ধরলে তিনের কিন্তু ছুটি নাই। তিন বুঝেন? হ্যাঁ তিন হইল। একটু বলে দেই, আমি চিটাগাং একটা মাহফিলে গেছি, মাহফিলে যাওয়ার পরে আমি এক দোকানে চা খাইতেছি, চা খাওয়ার সময় বলতেছে, হুজুর আপনারা জীবনে অনেক দোয়া শিখছেন কিন্তু একটা দোয়া পারেন নাই। আমি বলছি, সেই দোয়াটা কোনটা? বাথরুমে যাওয়ার দোয়া? বলে না। মসজিদে যাওয়ার দোয়া? না। বিড়ি খাওয়ার দোয়া পারেন? আমি কইছি পারি না। তাহলে আমার কাছ থেকে শিখেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটা। দেখছেন? মুসলমান বাবারা আমার, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এবার কবরওয়ালাকে লক্ষ্য করে বলতেছে, ভাই তুমি কয়বার কোরআনে কারীম খতম করেছ? আমি যে তোমার পাশে দাঁড়াইয়া সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছি, ভাই ভাই গো, সুবহানাল্লাহর সওয়াব তুমি নিয়ে নাও। আর আমি যতবার কোরআনে কারীম খতম করেছি সেই কোরআনে কারীমের খতমের সওয়াব তোমাকে দিয়ে দিলাম। এবার কবরওয়ালা বলতেছে, ভাই আমি কবরের ভিতরে একবার নয় দুইবার নয়, আমি কবরের ভিতরে ৭০,০০০ বার আল্লাহর কোরআন খতম করেছি। সুবহানাল্লাহ বলেন। আমরা অনেকে জীবনে আছি যে এখন পর্যন্ত একবারও কোরআনে কারীম খতম করি নাই, আছে না নাই? এই জন্য আজ থেকে আমরা এই কোরআনের সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। কোরআন কি বলে? কোরআন বলে যে মানুষ 4টা কাজ করবে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। নাটোরে মাহফিলের ভিতরে গিয়েছে, আমাকে বলে, হুজুর আসমানের উপরে জমিনের নিচে আলোচনা করবেন, মাঝের আলোচনা করবেন না। আমি কি বলছি, মাঝের আলোচনা কি আপনি করবেন? আপনার মনে দেওয়া হয়েছে, কারণ আসমানের নিচে জমিনের উপরে কি আছে না আছে কোরআনের ভিতরে আছে না নাই, সব কিছু আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য মহান রব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কোরআনকে পেশ করার পূর্বে আমরা যারা আছি একটু সুন্দর করে আমরা বোঝার চেষ্টা করবি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কোরআনের আলোচনা পেশ করার পূর্বে আল্লাহ তাআলা আসমান আর জমিনকে বলেছিলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ আসমানকে বলেছে, আসমান আমি তোমাকে এই কোরআনের বার দিতে চাই। আল্লাহ জমিনকে বলেছে, ও জমিন
আমি তোমাকে কোরআনের বার দিতে চাই। আল্লাহ পাহাড়কে বলেন, ও পাহাড়, আমি তোমাকে কোরআনের বার দিতে চাই। কিন্তু আসমান জমিন পাহাড় ও পর্বত সহ সমস্ত কিছুই আল্লাহর। এই কোরআনের বারকে দিতে অস্বীকার করেছি। পিছনে এত আলোচনা করেন কেন ভাই? সমস্যা থাকলে বললেন, ইনশাল্লাহ কথা না কওয়াটাই মনে করি ভালো, যেহেতু মাহফিল। মানুষ যাও তো পিছনে। আমি হলাম আপনাদের মেহমান, হ্যাঁ ঠিক কিনা বলেন? আমি যদি সুন্দর করে কথা বলার যদি একটু সুযোগ না পাই, আপনাদেরই ক্ষতি হবে। আমার আগামীকাল 2টা জায়গায় প্রোগ্রাম করতে হবে। এক জায়গায় আমি দ্বিতীয়, আর এক জায়গায় প্রধান। আবার সকালবেলা 12টার সময় মহিলা মাদ্রাসা এক জায়গায় বয়ান করতে হবে। মোট 3টা বয়ান আগামীকাল করতে হবে। এজন্য একটু সময়, যেহেতু আপনারা আমার সাথে যোগাযোগ হয়েছে, আমিও এসেছি, এই জন্য আল্লাহর কিছু কোরআনের কথা সহি নতে বলা এবং শোনার তৌফিক মালিক যেন আপনাকে, আমাকে, সকলকে যেন তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন সবাই? 4 তরিকার একজন ইমাম হলো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি আপনার একটা রাস্তা দিয়ে যাচ্ছে। যেমন এই যে আপনাদের রাস্তা আছে, এই রাস্তার পাশে কবরস্থান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে যাইতেছে, দেখে এক কবরের ভিতরে বসে বসে আল্লাহর এক যুবক কোরআনে কারিম তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এবার কবরের পাশে গেছে। পাশে যাওয়ার পরে পাশে একটু জায়গা ছিল, ওই জায়গার ভিতরে দেখে ওযু ইস্তেনজা করার জায়গা আছে, কল আছে। তাহারাত শেষ করেছে, করে 2 রাকাত নামাজ পড়েছে। দেখেন আল্লাহর কোরআনের দাম দুনিয়াতেও যেমন আছে, আখেরাতেও এই কোরআনকে যারা মানবে, কোরআনকে নিয়ে যারা চলবে, আল্লাহ তাআলা তাদেরকে সরাসরি জান্নাতের ভিতরে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ বলি। এই কোরআন বলতেছে যে ব্যক্তি 4টা কাজ করবে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। বিনা হিসাবে জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? বিনা হিসাবে কারা কারা একটু জান্নাতে যেতে চায়? একটু হাত তুলে আরেকবার আল্লাহকে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। বাহিরে যারা আছে তারা মনে মনে ভাবতেছে প্যান্ডেলের নিচে মনে হয় মানুষ নাই। আমরা তাদের চেয়ে সংখ্যা বেশি না কম? এবার আমি দেখতে চাই এই মাহফিলের ভিতরে যুবক ভাই কারা কারা আছে? একটু হাত তুলেছো দেখি। যুবক ভাই কারা কারা আছেন? যুবক ভাই, মাশাআল্লাহ। এবার পরীক্ষা হবে, যুবক আর বুড়ার পরীক্ষা হবে। দেখি যুবকদেরকে আগে পরীক্ষা করতে চাই, আমার যুবক ভাইরা ফাঁস করে না ফেল করে। যুবক ভাইরা যারা আছেন একটু তাকবীর দিন। নারে তাকবীর, নারে তাকবীর। হয় নাই, নারে তাকবীর। এবার মুরব্বী বাবারা যারা আছেন একটু তাদেরকে নিয়ে পরীক্ষা করো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এবার জওয়ান বুড়া উভয় মিল্লা হবে। নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাস্তার পাশে দাঁড়াইছে। দাঁড়াইয়া দেখে একটা কবরের ভিতরে আল্লাহর একটা বান্দা কোরআনে কারিম তেলাওয়াত করতেছে। জুরে বলা যায়নি সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এবার 2 রাকাত নামাজ পড়ছে। মুসলমান বাবারা আমার, অন্যদিকে আর নজর করবেন না। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে, মালিক হে আল্লাহ,
কেমন একটা কবরের পাশে নিয়ে গেলা, যে কবরের ভিতরে তোমার কেমন বান্দা ছিল যে কোরআনে কারিম তেলাওয়াত করতেছে। আল্লাহ তোমার কাছে আমার একটা আরজি, আল্লাহ গো ওই কবরওয়ালা মানুষের সাথে আমি কথা বলবো, একটু আমাকে সুযোগ করে দাও। জোরে বলা যায়নি সুবহানাল্লাহ। কবরওয়ালা মানুষের সাথে কথা বলার শক্তি আমার আল্লাহর আছে না নাই? আল্লাহর ক্ষমতা চিরস্থায়ী না। লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আপনার আমার ক্ষমতা 5 বছর আছে অতঃপর নাই। অথবা কোনো মানুষের সময় দেখা যায় যদি আচার ব্যবহার ভালো না হয় তাহলে মানুষ জুতা দিয়া চেয়ার থেকে নামায়, ঠিক কিনা বলেন? মুসলমান বাবারা আমার, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে বলেন, আল্লাহ আমি তোমার কাছে জানতে চাই এই মানুষটা দুনিয়ার ভিতরে কি আমল করছে, যে আমলের কারণে তোমার এই বান্দা কোরআনে কারিম তেলাওয়াত করতেছে কবরের ভিতরে। আল্লাহ বলেন, হে ইমামে আজম আবু হানিফা, এলহামের মাধ্যমে বলতেছে, ঠিক আছে আমি তোমাকে সহজ করে দিলাম, আমি তোমাকে বলে দিলাম, তুমি তার সাথে কথা এবার বলতে পারো। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মৃত ব্যক্তিকে ডাক দিয়ে বলে, ভাই তুমি যে কবরের ভিতরে কোরআনে কারিম তেলাওয়াত করতেছো, তাহলে আমি তোমার কাছে জানতে চাই কয়বার তুমি কোরআনে কারিম খতম করেছ? সুবহানাল্লাহ বলেন। এই ওটা বসো, এই বসো। যে দাঁড়াইবা যদি এক ধরে 1 আঙ্গুল, বুঝছেন তো? 1 ধরলে 1 আঙ্গুল, 2 ধরলে 2 আঙ্গুল, 3 ধরলে 3-এর কিন্তু ছুটি নাই। 3 বুঝেন? হ্যাঁ 3 হইল। একটু বলে দিই, আমি চিটাগাং একটা মাহফিলে গেছি। এই মাহফিলে যাওয়ার পরে আমি এক দোকানে চা খাইতেছি। চা খাওয়ার সময় বলতেছে, হুজুর আপনারা জীবনে অনেক দোয়া শিখছেন কিন্তু একটা দোয়া পারেন নাই। আমি বলছি, সেই দোয়াটা কোনটা? বাথরুমে যাওয়ার দোয়া? বলেন না। মসজিদে যাওয়ার দোয়া? না। বিড়ি খাওয়ার দোয়া পারেন না? আমি কইছি পারি না। তাহলে আমার কাছ থেকে শিখেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটা। দেখছেন? মুসলমান বাবারা আমার, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এবার কবরওয়ালাকে লক্ষ্য করে বলতেছে, ভাই তুমি কয়বার কোরআনে কারিম খতম করেছ? আমি যে তোমার পাশে দাঁড়াইয়া সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছি, ভাই গো সুবহানাল্লাহর সওয়াব তুমি নিয়ে নাও। আর আমি যতবার কোরআনে কারিম খতম করেছি সেই কোরআনে কারিমের খতমের সওয়াব তোমাকে দিয়ে দিলাম। এবার কবরওয়ালা বলতেছে, ভাই আমি কবরের ভিতরে 1 বার নয় 2 বার নয়, আমি কবরের ভিতরে 70,000 বার আল্লাহর কোরআন খতম করেছি। সুবহানাল্লাহ বলেন। আমরা অনেকে জীবনে আছি যে এখন পর্যন্ত 1 বারও কোরআনে কারিম খতম করি নাই, আছে না নাই? এই জন্য আজ থেকে আমরা এই কোরআনের সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। কোরআন কি বলে? কোরআন বলে যে মানুষ 4টা কাজ করবে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। এই 4টা কথা নিয়ে আমার আলোচনা হবে ইনশাআল্লাহ। এই 4টা কথা বলবো। আরেকটা আমল আপনাদেরকে দিব। আমলটা হলো যে আমরা এখানে যারা আছি আমাদের অনেকেরই আব্বা আম্মা দুনিয়াতে নাই, ঠিক কিনা বলেন? যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই আমি তাদেরকে একটা আমল দিব। কোরআনের ভিতরে এমন একটা সূরা আছে যেই সূরাটা পাঠ করলে আল্লাহ তাআলা ঘুমের মধ্যে মৃত বাবাদেরকে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে দেখায় দেন। সুবহানাল্লাহ। আরেকটি জিকির করি, লা ইলাহা
একটু সুন্দর করে বসলে আমি খুশি হইতাম। লা ইলাহা, ভাই গলাটা না গে, লা ইলাহা জুরি, লা বাইরে অনেক লোকজন ঘোরাঘুরি করতেছে, তোমার লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। মাহফিলের বাহিরে অনেক মানুষ আছেন, আপনাদেরকে আমি দুই হাতে ধরি, পায়ে ধরি, ইনশাল্লাহ আমরা সকলেই আপনাদের মেহমান হয়ে আপনাদের পায়ে ধরে বলছি, আপনারা মেহরবানি করে যদি একটু মাহফিলের ভিতরে আসতেন, আল্লাহও খুশি হইতো, আমিও খুশি হয়ে যাইতাম। এই জন্য তারা মাহফিলের ভিতরে আসুক, আমরা সবাই চাইতো ইনশাল্লাহ। তাহলে ইনশাল্লাহ আমরা বাহিরে যারা আসি সকলে ইনশাল্লাহ চলে আসি। আজকের মাহফিলের প্রধান বক্তা অনেক সুন্দর আলোচনা করে থাকেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে আলোচনা করা এবং শোনা, সাথে সাথে মানা, মৃত্যুর পরে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। বলেন লা ইলাহা জুরি, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বাবারা আমার, কোন মানুষ যার যত ঈমান বেশি কোরআনের প্রতি, তার তত মুসিবত বেশি, ঠিক কিনা বলেন? আজকে একটু বাস্তবমুখী আলোচনা করার চেষ্টা করব। এক ইহুদি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইকে প্রশ্ন করে, ও জামানার ইমাম, আপনার কাছে আমার একটা প্রশ্ন হলো, বলুন তো দেখি আল্লাহ কয়জন? প্রশ্ন কঠিন নাকি সহজ? কঠিন না সহজ? কঠিন। কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই বলতেছে, ঠিক আছে বাপজান, আমি এই প্রশ্নের জবাব দিব অমুক দিন, অনেক বড় একটা সমাবেশ হবে, সেই সমাবেশের ভিতরে আমি জবাব দেব। তোমার আরো কি কোনো প্রশ্ন আছে? এবার ইহুদি বলতেছে, আরেকটা প্রশ্ন আছে আপনার কাছে। সেই প্রশ্ন হলো, বলেন তো দেখি এই মুহূর্তে আমার আল্লাহ কোন দিকে তাকিয়ে আছে? 3 নাম্বার প্রশ্ন বলতেছে, বলেন তো দেখি আল্লাহ তাআলা এই মুহূর্তে কার দিকে তাকিয়ে আছে? এরকমভাবে 3টা প্রশ্ন করছি। 3ও প্রশ্নের জবাব ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই দিয়েছেন। তো আসুন মুসলমান বাবার আমার, আমরা যে আয়াতখানা তেলাওয়াত করেছি, এই আয়াতের তরজমার ভিতরে যাই। তাফসির ইবনে কাসির রহমাতুল্লাহি আলাই, পৃথিবীর ভিতরে যতগুলা তাফসিরের কিতাব আছে তার মধ্যে একটা তাফসির হলো তাফসিরে কাবির। তাফসিরে কাবিরের ভিতরে তাফসির ইবনে কাসির রহমাতুল্লাহি আলাই বলেন, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর আদেশ ক্রমে একটা রাস্তা দিয়ে যাইতেছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়া যাইতেছে, দেখে একটা কবরের ভিতরে ভীষণ আযাব হইতেছে। ওই কবরের পাশে যাই আল্লাহর পয়গম্বর মুসা বলেন, মালিক, কেমন একটা জায়গার ভিতরে আমাকে নিয়ে আসলা, কবরের ভিতরে আযাব হইতেছে। আল্লাহ, আমি তোমার কাছে জানতে চাই, আল্লাহর এই বান্দার কবরের ভিতরে কেন আযাব হইতেছে? আচ্ছা, এখানে মানুষ ঠিকই যাইতো না? পিছনে যারা আছেন আপনারা একটু সরলে না ভালো হইতো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ। সবাই একটা ডাক দেন না আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ আমি জানতে চাই এই কবরের ভিতরে কেন আযাব হচ্ছে। আহারে সবাই একটু আস্তাগফিরুল্লাহ বলি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তাআলার কাছে আমরা সকলে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আজকের মাহফিলটাকে দিনের জন্য কবুল করেন, বলেন আমিন। এই মাহফিলটাকে যেন এই এলাকার জন্য হেদায়েতের জরিয়া বানায় দেয়, সকলে বলেন আমিন। এই মাহফিলের উসিলায় যেন এই এলাকার যত মুরব্বিয়ানে কেরাম অন্ধকার কবরে গেছে সকলের কবরে আযাব যেন এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা বন্ধ করে দেন, সকলে বলেন আমিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাইতেছে, কবরের ভিতরে আযাব হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, হে মুসা তুমি আবার এই রাস্তা দিয়ে যাইবা। আবার এই রাস্তা দিয়ে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছে, আগে দেখে কবরের ভিতরে আযাব হচ্ছে, পরে দেখে কবরের ভিতরে আযাব হচ্ছে না, সুবহানাল্লাহ বলেন। একটা আমলের কারণে আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে কবরের আযাব আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। ওই আমলটা জানার দরকার আছে না নাই? মুসলমান বাবারা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যখন বললেন, আল্লাহ কি আমল করার কারণে আপনি মুহূর্তের ভিতরে কবরে আযাব বন্ধ করে দিয়েছেন, যার প্রমাণ হলো আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। বলেন না আল্লাহু আকবার। শুনেন শুনেন ফুলছড়িবাসী, শুনে দিয়ে মন, শুনেন শুনেন কালুরপাড়া মহিসুন্না নুরানি হাফিজিয়া মাদ্রাসা এলাকাবাসী, শুনেন দিয়ে মন। ভালো লাগলো আজকের মাহফিল আয়োজন, মারহাবা বলেন বাজানা। শুনেন শুনেন ফুলছড়িবাসী, শুনেন দিয়ে মন, ভালো লাগলো আজকের মাহফিল আয়োজন। আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাত যেতে চাই, চাই কি চাই না? আমরা সবাই নবীর উম্মত, জান্নাতে যেতে চাই। নবীর সাথে কারা কারা জান্নাতে যাবেন একটু হাত তুলে লারা দেন সবাই। এই যে সবাই নবীর সাথে কারা কারা জান্নাতে যাবেন একটু হাত তুলে লারা দেন সবাই। বলেন আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাতে যেতে চাই। আমরা সবাই নবীর উম্মত, জান্নাতে যেতে চাই। নবীর সাথে কারা কারা জান্নাতে যাবেন একটু হাত তুলে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো মোরা, নারে তাকবীর আল্লাহু আকবার, আসতে বলেন সবাই। দিন ইসলামের পথে চলবো মোরা, নারে তাকবীর আল্লাহু আকবার, আরো আসতে বলেন সবাই। দিন ইসলামের পথে চলবো মোরা, নারে তাকবীর আল্লাহু আকবার, জোরে বলেন সবাই। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের পুরুষের চেয়ে মহিলার মানুষ, মহিলা মা বোনেরা অনেক আসছে। মা বোনেরা আপনাদেরকে আরেকটু কষ্ট করতে বলি, আপনারা আরেকটু আগায় আগায় বসেন। আল্লাহ তাআলা আপনাদেরকে জাযায়ে বদলা, জাযায়ে খায়ের আল্লাহ তাআলা যেন দুনিয়াতেও দান করে, আখিরাতেও দান করে। একটু আগায় বসেন মা বোনেরা, একটু আগায় বসেন। আপনারাও একটু সুন্দর করে বসেন, আর একটু জিকির করি লা ইলাহা, জুরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বাবারা আমার, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আল্লাহ গো, কি আমলের বিনিময়ে আল্লাহ তুমি তোমার বান্দাকে মাফ করে দিয়েছ? আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে বলেন, মুসলমান বাবারা আমার ও অত্র এলাকার মা বোনেরা ভালো করে একটু শুনে যান, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আমার সকল শ্রেণীর ভাইরা, এবার দেখেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যখন বললেন, এই যে যেমন আপনাদের কালুরপাড়া মহিউস সুন্নাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এই জায়গার ভিতরে মাদ্রাসার ভিতরে ছাত্র আছে না নাই? কোরআন পড়ে কি পড়ে না? এবার আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর মূসাকে বললেন, এ মূসা, যে মানুষটা মারা গেছে ওই মানুষটা মারা যাওয়ার পূর্বে তার গর্ভের ভিতরে একজন সন্তান ছিল, যেই সন্তানটা তার মৃত্যুর পূর্বে আসার সময় বলেছিল, বিবি গো, আমি যদিও মারা যাই, মারা যাওয়ার পরে আমার সন্তানটাকে তুমি কোরআনের হাফেজ বানাইবা। এবার সন্তানটা যখন দুনিয়ায় আসলো, আসার পর 5 থেকে 6 বছর হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যত সমস্যা তত সমাধান, ঠিক কিনা বলেন? যত সমস্যা তত সমাধান করেন কে? আল্লাহ তাআলার কাছে আমার মনে হচ্ছে আজকের এই মাহফিলটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আমিন। আল্লাহ তাআলা আমার মনে হয় এই মাহফিলটা কবুল করেছেন, কারণ কোরআনে কারিম আল্লাহ তাআলা যখন দুনিয়ায় দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই কোরআনে কারিম যখন নাজিল শুরু করলেন, তখন কোরআনে কারিমের ভিতরে সর্বপ্রথম কোরআনে কারিমের মাহফিল যে ছিল, ওই মাহফিলের ভিতরে বাধা কে দিয়েছিল জানেন? বাধা দিয়েছিল আবু জাহেল। সর্বপ্রথম মুসলমান বাবারা আমার সেই দিকে নয়, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ওহীর মাধ্যমে এবার জানলেন, ওই মা কত বড় ভাগ্যবান মা, ও কালুরপাড়া এলাকার মা, মাগো আপনি বড় ভাগ্যবান মা, আপনার সন্তান মহিউস সুন্নাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসায় পড়ছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, কি আমলের কারণে তুমি তোমার বান্দার কবরে আযাব বন্ধ করে দিয়েছ? এবার আল্লাহ তাআলা বললেন, হে মূসা, আমার এই বান্দার সন্তান যখন দুনিয়ায় আসছে, আসার পরে যখন ছোট থেকে বড় হয়েছে, 5 বছর বা 6 বছর হয়েছে, যখন মাদ্রাসায় গিয়েছে, মাদ্রাসায় যাওয়ার পরে যখন জবান দিয়ে যখন উচ্চারণ করেছে, সকলে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলেন, হে মূসা, আমার বেগুনা মা
মাসুম বান্দা যখন জবান দিয়া রহমান রহিম নাম উচ্চারণ করেছি, করার সাথে সাথে আমি আল্লাহ রহমানের উসিলা করিয়া তার আব্বার কবরে আযাব মুহূর্তের ভিতরে বন্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এ ভাই এত টানাই কামাই, লা ইলাহা, জবানটা খুলি লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বাবারা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিল কুরআন। আল্লাহর রাসূল বলেন, পৃথিবীর ভিতরে চার প্রকার মানুষ আছে, যে মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ বলেন আর একবার। কিন্তু আজকে দেখা যায় এই কোরআনের ভিতরে কোরআন যারা পড়ে তাদের সাথে শত্রুতা বেশি, ঠিক কিনা বলেন? আর জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা বলেন? এক স্বামী আর স্ত্রী, ঘটনাটা বলবো, শুনবেন? আপনারা খুশি না বেজা? অল্প সময় আছেন না থাকবেন না ভাগবেন? ভাগবেন কারা কারা হাত তুলেন তো দেখি। কেউ নাই ইনশাল্লাহ। স্বামী আর স্ত্রী আপনার চাকরি করে 50,000 টাকা মাসে, কয় হাজার টাকা মাস? এবার স্বামী স্ত্রী 50,000 টাকা বেতনে চাকরি করতেছে। তো চাকরি করার সময় রাত্র যখন হয়ে গেছে, ঘরের ভিতরে স্বামী যখন আসছে, এসে বলতেছিস বিবি গো একটু মশারিটা টানায় দাও না। স্ত্রী বলতেছে, স্বামী আপনিও মাসে 50,000 টাকার চাকরি করেন, আমিও 50,000 টাকার চাকরি করি, তাহলে বেতন তো সমান সমান, আপনি টানা এলো না, আমি টানাইতে পারবো না। এমন স্ত্রী দেশের ভিতরে আছে না নাই? সমাজে আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এবার চূড়া ঘরের পাশ দিয়ে শুনতেছে, স্বামী এবার বলতেছে ঠিক আছে তুমিও বেতন পাও, ঠিক আছে আমিও পাও, কিন্তু আজকে আমি টানাইবো না। আমি ওয়াদা করতেছি যে আজকে আমি টানাবো না। যদি মন চা টানাও, না টানালে না টানাও, কিন্তু পরীক্ষা হবে, সবার আগে যে কথা বলবে সেই টানাইবে। এবার স্বামী স্ত্রী খুব সুন্দর করে শুইবার যাইতেছে, কিন্তু মশা তো এত জ্বালানি জ্বালাইতেছে, তো মশা এমন কামড় শুরু করছে, ওই দিক দিয়া আপনার চূড়া বেচারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে যে স্বামী স্ত্রী ওয়াদা করছে আজকে কেউ